জি আমার ষষ্ঠ সেমিস্টারে আদরের স্নেহের ছাত্রছাত্রীদের কাছে আজকে যাদের ইতিহাস রয়েছে অর্থাৎ ডিএসসি ইতিহাস রয়েছে, ইতিহাস নিয়ে আজকে তোমাদের চুলচেরা বিশ্লেষণ করব। অর্থাৎ বিস্তারিত আলোচনা হবে ইতিহাস বিষয়টা নিয়ে। ইতিহাস বিষয়টা তোমাদের ফিফথ সেমিস্টারে দুটো পার্ট ছিল, এটা তোমরা ভালো করে জানো। তো এবার তোমাদের ষষ্ঠ সেমিস্টারের ইতিহাসটা কি হচ্ছে, দুটো পার্ট থাকছে কিনা, এবং সেখানকার সিলেবাস কি রয়েছে, সিলেবাসের মধ্যে কোন কোন চরিত্র রয়েছে, এবং সব থেকে বড় কথা এই ষষ্ঠ সেমিস্টারের ইতিহাসে যে চরিত্রগুলো রয়েছে সেইগুলোর সঙ্গে আমরা কি কোনো একটা সেমিস্টারে পরিচিত ছিলাম, এইগুলি কি আমাদের পড়া আছে কোথাও একটা, বা সেটা মাধ্যমিক এইচএসও হতে পারে। ব্যাপারটা হচ্ছে ষষ্ঠ সেমিস্টারের ইতিহাসটা যেটা রয়েছে, যে চরিত্রগুলো রয়েছে, হয়তো অবশ্যই আমরা জানি, এর সঙ্গে অজানার এমন কিছু নেই কো, আর কিছু কিছু অজানা থাকতে পারে। তবে আজকে চলো সবকিছু নিয়ে মোটমাট আজকে একটা বিস্তারিত আলোচনা করতে চলেছি তোমাদের ইতিহাস নিয়ে। এর মধ্যে সিলেবাস থাকবে, এর মধ্যে কোর্স টাইটেল তোমাদের বলে দিচ্ছি, দুটো পার্ট থাকছে কিনা সেটাও বলে দিচ্ছি, যদি থাকে তাদের কোর্স টাইটেল বলে দিচ্ছি। মোটমাট সব বিস্তারিত তোমাদের আজকে সিলেবাস নিয়ে ইতিহাস নিয়ে আলোচনা করবো, অর্থাৎ ডিএসসি হিস্ট্রি নিয়ে আলোচনা করছি। চলো দেখে নাও। শুরু করছি ইতিহাস ডিএসসি হিস্ট্রি যাদের রয়েছে তাদের আজকে নিয়ে সবিস্তারে আলোচনা। প্রথমে তোমাদের বলে দিই যে হিস্ট্রি ফিফথ সেমিস্টারে দুটো পার্ট ছিল, তোমাদের ষষ্ঠ সেমিস্টারে কোনো দুটো পার্ট নেই, একটাই পার্ট রয়েছে। একটা পার্ট নিয়ে তোমাদের কিন্তু হিস্ট্রি কমপ্লিট করতে হচ্ছে। ওকে, হয়ে গেল। এবার তোমাদের সিলেবাস যখন বলবো তার আগে বলে দিচ্ছি সিলেবাসটা একটু জটিল রয়েছে। সিলেবাস জটিল রয়েছে বলতে গেলে এরকমটা নয় যে খুব জটিল, কিন্তু জটিল অবশ্যই রয়েছে, তোমরা এখন বুঝতে পারবে না, পড়াশোনা স্টার্ট করেছো আস্তে আস্তে বুঝতে পারবে। এবার তোমাদের বলে দিই কোর্স টাইটেল কি। কোর্স টাইটেল হচ্ছে তোমাদের এইটা হচ্ছে তোমাদের কোর্স টাইটেল, না জানলেও দেখো স্ক্রিনে দিয়ে দিয়েছি। এই কোর্স টাইটেলটা তোমাদের ইতিহাসে থাকছে ডিএসসি তে যারা হিস্ট্রি নিয়েছো, কোনো আলাদা পার্ট নেই। এবার তোমাদের কি বললাম, সিলেবাসটা এর মধ্যে ইনক্লুডিং করে দিয়েছি। সিলেবাস বলে দিচ্ছি, এরপরে তোমাদের পরবর্তী এই সিলেবাসের পর যে লাস্টে একটা কথা বলবো সেটা শুনবে, খুব মূল্যবান কথা। চলো প্রথমে শুরু করে দিই, তোমাদের কি কি পড়তে হচ্ছে দেখো। মোটমাট ওই 6-7টা মতন অধ্যায় রয়েছে, তার মধ্যে ধরো প্রথমে যেটা পড়তে হচ্ছে ফরাসি বিপ্লব। প্রথমে ফরাসি বিপ্লবটা পড়ছে, অর্থাৎ ফরাসি বিপ্লবের প্রভাব, গণপরিষদ, এইগুলো কিন্তু প্রথম চ্যাপ্টার মধ্যে তোমাদের পড়তে হচ্ছে। আমি তোমাদের ডিটেলসে যাচ্ছি না, আমি তোমাদের সিলেবাসটা এমন করে বলবো, কারণ সিলেবাস জেনেও যে আমরা বিরাট কিছু করে দিচ্ছি সেটা নয়। এতদিন ধরে যেসব স্টুডেন্টস সাপ্লি পেয়েছে তারা কি সিলেবাস জানতো না? সিলেবাস তো জানতো, তারপর সাপ্লি এসেছে। তার মানে সিলেবাস বিরাট কিছু ম্যাটার করছে ওটা নয়, তার জন্য তোমাদের ডিটেলসে দিচ্ছি না। তবে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে বলে দিচ্ছি যে তোমাদের কি পড়তে হচ্ছে ষষ্ঠ সেমিস্টারে ইতিহাসে। তাহলে প্রথমে কি বললাম, ফরাসি বিপ্লব, প্রভাব, গণপরিষদ, এইগুলো। 2 নম্বর তোমাদের পড়তে হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট। এই যে নেপোলিয়ন বোনাপার্ট কি কোথাও একটা পড়েছো, কোনো একটা সেমিস্টারে পড়েছো? কমেন্টে লিখে জানাচ্ছো। নেপোলিয়ন বোনাপার্টের মধ্যে এর উত্থান, এর পতন, এগুলো পড়তে হচ্ছে। 3 নম্বরে থাকছে জুলাই বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লব, এইগুলো তোমাদের পড়তে হচ্ছে 3 নম্বর অধ্যায়ের মধ্যে। 4 নম্বর পড়তে হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধ, জার্মানির ঐক্য সাধন, বিসমার্ক, এইগুলো তোমাদের পড়তে হচ্ছে 4 নম্বর অধ্যায়। 5 নম্বরে পড়তে হচ্ছে লিগ অফ নেশনস, এখানকার মধ্যে এর ব্যাখ্যা, তাৎপর্য, বৈশিষ্ট্য যা যা রয়েছে আর কি, হ্যাঁ এইগুলো রয়েছে, প্রতিষ্ঠা। আচ্ছা, 6 নম্বরে স্প্যানিশ গৃহযুদ্ধ, মিউনিক চুক্তি, ইতালির ফ্যাসিবাদ, জার্মানির নাৎসিবাদ, এইগুলো তোমাদের পড়তে হচ্ছে ষষ্ঠ সেমিস্টারের ইতিহাসে। ওকে, এর লাস্ট যে সেমিস্টার অর্থাৎ চ্যাপ্টার রয়েছে 7 নম্বর, সেখানে পড়তে হচ্ছে তোমাদের হিটলার, অর্থাৎ হিটলারের মানে প্রথম বিশ্বযুদ্ধের জন্য হিটলার কি দায়ী ছিল, মানে এরকম টাইপের কোশ্চেন গুলো হয় আর কি। তো এই হিটলার নিয়ে কিন্তু এই কোশ্চেন গুলো, এই চ্যাপ্টার 7টা চ্যাপ্টার তোমাদের বলতে হবে যে কি কি পড়তে হচ্ছে। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। প্রথমে পড়তে হচ্ছে ফরাসি বিপ্লব, যেখানে ফরাসি বিপ্লবের প্রভাব, গণপরিষদ, এগুলো পড়তে হচ্ছে। 2 নম্বরে নেপোলিয়ন বোনাপার্টের উত্থান আর পতন তোমাদের নিয়ে পড়তে হচ্ছে। 3 নম্বর জুলাই বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লব পড়তে হচ্ছে। 4 নম্বর ক্রিমিয়ার যুদ্ধ, জার্মানির ঐক্য সাধন, বিসমার্ক, এগুলো পড়তে হচ্ছে। 5 নম্বর লিগ অফ নেশনস, প্রতিষ্ঠা বা যার বৈশিষ্ট্য, প্রভাব, তাৎপর্য বলতে পারো। 6 নম্বর স্প্যানিশের গৃহযুদ্ধ, মিউনিক চুক্তি, ইতালিতে ফ্যাসিবাদ, জার্মানির নাৎসিবাদ, এগুলো পড়তে হচ্ছে। এরপর তোমাদের লাস্ট যে অধ্যায় হিটলার নিয়ে পড়তে হচ্ছে। ওকে, তো এই হচ্ছে তোমাদের সাম এসপেক্ট অফ হিস্ট্রি অফ সোসাইটি বা সোসাইটি অফ হিস্ট্রি যে পার্ট রয়েছে সেই কোর্স টাইটেলের অন্তর্ভুক্ত তোমাদের সিলেবাস বা অধ্যায়গুলো তোমাদের বলে দিলাম। এবার আসছি খুব গুরুত্বপূর্ণ কথায়, তোমাদের বলছি যে এবার তোমাদের হিস্ট্রিটা একটু জটিল হতে চলেছে। ওকে, যারা যারা টিউশন পড়ছো
কোচিং নিয়েছো, ভালো জিনিস, ভালো করে পড়াশোনা করো। তোমাদের বারবার বলে দিচ্ছি, ভালো করে পড়াশোনা করার পরেও আমাদের সাপ্লি চলে আসছে, তার মানে এটা জানতে হবে সাপ্লিটা আসছে কি জন্য। আমার কাছে যে স্টুডেন্টসরা পড়ছে তাদের মধ্যে সাপ্লি নেই বললে চলে, কারণ আমার কোনো স্টুডেন্ট এখনো পর্যন্ত কোনো সেমিস্টারে সাপ্লি পায়নি। কিন্তু এবার কথা হচ্ছে, ভালো করে লিখে আসার পর যাদের সাপ্লি চলে আসছে কেন আসছে। এবার হ্যাঁ, যারা এখানে পড়ছে তারা পাচ্ছে না শুধু পড়াশোনা করছে এখানে তার জন্য নয়, আরো অনেক কিছু ব্যাপার থাকে, তাদেরকে বলে দিয়ে দিই। তো যারা যারা অ্যাকিউরেট সাজেশনস, অ্যাকিউরেট নোটস পেতে চাইছো, নোটস বলতে গেলে পার ক্লাস, একবারে নোট কোনোদিন আমি দিই না, তো আমার নোট হচ্ছে তৈরি করা নোট। যারা যারা এই ষষ্ঠ সেমিস্টারে কোনো রিস্ক নিতে চাইছো না, চরম চুটিয়ে পড়াশোনা করে গ্রাজুয়েশনের সার্টিফিকেট হাতে নিয়ে গ্রাজুয়েট হতে চাইছো, এই নাম্বারটা কল করতে পারো। তোমাদের ক্লাস চলছে, মেয়েদের গ্রুপে 100 ওভার হয়ে গেছে, ছেলেদের গ্রুপে ঠিক সেরকম জায়গাতেই চলে গেছে। তো ওই জন্য তোমাদের কিন্তু আমি বলে দিচ্ছি, যারা যারা ক্লাস করতে চাইছো অনলাইন ঘরে বসে, তাদের এই নাম্বারটা জাস্ট যোগাযোগ করা। তোমাদেরকে আমি সব ডিটেলস বলে দেবো, মাহিনা কত, কোন কোন দিন ক্লাস হবে, রুটিন বলে দেবো, কোন কোন টাইমে ক্লাস হবে, একদম ধরে বেঁধে তোমাদের সন্ধ্যেবেলা ক্লাস হবে। দিনের বেলা কোনো ক্লাস হয় না, কারণ দিনের বেলা ইউটিউব এই প্ল্যাটফর্মকে নিয়ে ব্যস্ত থাকে, সাজেশন তৈরি করতে হয়, নোটস তৈরি করতে হয়, দিনের বেলাতেও ব্যস্ত থাকে, এম এ ব্যস্ত থাকে আর কি, বড়দের যারা পোস্ট গ্রাজুয়েট আর কি। তো এই জন্য আমার সময় হয় না, সন্ধ্যেবেলাতে মধ্যে ব্যস্ত থাকবে। যারা যারা রাজি আছো নাম্বারটা কল করে দিচ্ছ। এইটুকু বলে দিচ্ছি, এইখানে যদি অ্যাডমিশন নিচ্ছ তাহলে DSE 1, DSE 2, SEC এবং JEE এই 4টে বিষয়টাই পড়ানো হবে, এবং একটা মাইনেতেই পড়ানো হবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, তুমি যে সাবজেক্টই নিয়ে থাকো না কেন তুমি এখানেই পাবে, যে কোনো সাবজেক্ট এখানেই পাচ্ছ। ওকে, আর একটা কথা, যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। ওকে, আর অনেক কিছুই আসতে চলেছে। ভালো থেকো, সুস্থ থেকো।